বেশ খানিকটা এঁচোড় আর 3টে আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝারিয়ে রাখলাম। এবার একটা চপারে দিয়ে দিলাম 2টো মতো পেঁয়াজ আর 5-6টা রসুন আর কাঁচা লঙ্কা। এবার চপারের কান ধরে টেনে টেনে এগুলোকে চপ করে নেব। প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার চলে আসবে ওই চপ করা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। এবার এটাকেও ভালো করে ফ্রাই করে নেব। মোচার চপ, এমনি চিংড়ির চপ আমরা তো সবাই খেয়েছি কম বেশি, কিন্তু এঁচোড় চিংড়ির চপটা দোকানেও খুব একটা পাওয়া যায় না আর খাওয়াও হয় না। তাই আজকে এটাই বানাবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমি দিলাম না। দিলাম 1/2 চামচ মতো জিরে ধনে বাটা, আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। এবার ওই সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড় আর আলুটা, এবার সেগুলো ভালো করে পেস্ট করেছি। ভালো করে না, অনেকটা দরদরা মতো আছে, মিহি পেস্ট না করাই ভালো। এঁচোড়টা একটু মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে কিন্তু। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর ওপরেই টেস্টটা কিন্তু ডিপেন্ড করবে। এবারে দিয়ে দেব কিছু কুচনো চিংড়ি। আপনারা চাইলে চিংড়ি মাছ বাটাও দিতে পারেন, আমি কুচনো চিংড়ি নিয়েছি। 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, এখানে জিরে ধনে মৌরি একটু আর গোলমরিচ শুকনো লঙ্কা এইটুকু ভাজা, এগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো আমচুর পাউডার আর চীনাবাদাম ভেজে গুঁড়ো করে, গুঁড়ো না মানে আধ ভাঙা করে রেখেছিলাম, এবার সেটাই দিয়ে দিলাম। এবার এগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। নামিয়ে একটু ধনেপাতা আমি দিয়েছিলাম কিন্তু সেটা আর তুলতে ভুলে গেছি। এবার দেখুন আমি এরম লম্বাটে মতো শেপ দিচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টাও দিতে পারেন, সেটা আপনাদের পুরোটাই ইচ্ছে। এবার এগুলোকে শেপটা দিয়ে নিলাম। এবার একটা পাতলা ময়দার ঘোল বানাবো। 2 চামচ ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। আর নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস, কারণ চপ তো লাগবে ব্রেড ক্রাম্বসটা উপরে কোট করার জন্য। এবার চপগুলোকে হাতে আরেকটু শেপ দিয়ে ওই ময়দার ঘোলের মধ্যে দিয়ে দেব। এবার সব্যসাচী হয়ে যেতে হবে, 2 হাত চালাতে হবে। এক হাতটায় দিয়ে ওই ময়দার ঘোল করব, আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেব। এটা আমার ঘরে করা ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে প্যানকো ব্রেড ক্রাম্বস নিতেই পারেন, কিন্তু টেস্ট একই হয়, আলাদা কিছুই না। আপনারা চাইলে এখানে ডবল কোটটাও দিয়ে নিতে পারেন, কিন্তু আমার সেটা প্রয়োজন মনে হয়নি, আমি একটা করেই কোট দিয়েছি। এবার তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই ফ্লেম করবেন না, তাতে পুড়ে যাবে কিন্তু ভেতরটার ঠিকঠাক হবে না ভাজা। আস্তে ধীরে উল্টে নেবেন, তাড়াহুড়ো করবেন না, ভেঙে যেতে পারে। ব্যাস হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ির চপ। এবার একটু পেঁয়াজ কুচি আর কেচাপ, আর কিছু লাগবে না, এই দিয়ে সার্ভ করে দেবো।
বলছে এই মহারানী। জাস্ট ফাটাফাটি।